হ্যালো স্টুডেন্ট, আমি অনিমেষ স্যার। আমার চ্যানেল অনিমেষ স্যার কম্পিটিটিভ এক্সাম গুরু। পৃথিবী একটা যেন আরও দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা দেখেছিলাম যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে ঔপনিবেশিকতাবাদ এবং তারপর ধীরে 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 জার্মানির উত্থান, জার্মানি কীভাবে ফিরে এসে সারা পৃথিবীকে গ্রাস করে নেবে, এরকম একটা অবস্থার তৈরি হয়েছিল। তার আগে দেখেছিলাম ব্রিটেনের আধিপত্য, ব্রিটেনের সঙ্গে ফ্রান্সের একটা যুদ্ধ, আবার সেখান থেকে বেরিয়ে এসে জার্মানির উত্থান। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুরো আবহাওয়াটাই বদলে গেল, এবং এই যে আবহাওয়া বদলে গেল, তখন আমরা দেখলাম যে সারা পৃথিবীর যে অর্থনৈতিক রাজনৈতিক অবস্থার এক বিশাল পরিবর্তন এলো। সেখানে আমরা দেখেছি যে কোল্ড ওয়ারের সময়, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকাল থেকে 90 দশক অবধি ছিল, এবং সেই 90-এর দশকের পরবর্তীকালে 90 দশকের চলাকালীন আবার পৃথিবী একটা নতুন পথে এগিয়ে গেল, যেখানে দেখা গেল আমেরিকার আধিপত্য এবং দাদাগিরি, এবং সেই দাদাগিরি কিন্তু এখনও চলছে। যখন আমরা লিবারালাইজেশন দেখেছিলাম, যে গ্যাট চুক্তি সই হওয়ার পর সারা পৃথিবী একটা মুক্ত অর্থনীতির দিকে এগিয়ে যাবে, সেসব দিনও অনেক বিরোধিতা এসেছে। কিন্তু ধীরে 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 সময় পরিবর্তন হয়েছে, বিশ্ব পরিবর্তন হয়েছে। কিন্তু আমেরিকা যেভাবে নিজেদের আস্ফলন করার চেষ্টা করছে অন্যের ওপরে এবং এগিয়ে যাচ্ছে তাদের রাজনৈতিক অর্থনৈতিক উত্থানকে সামনে রেখে, তা এখন যথেষ্ট চিন্তার বিষয় এবং সংকটের বিষয় হয়ে উঠেছে। এতগুলো কথা কেন বললাম? কারণ দেখা যাচ্ছে যে সম্প্রতি আমরা দেখেছি যে তারা তাদের দেশে যে কোনো জিনিস এক্সপোর্ট করতে গেলে তারা শুল্ক চাপিয়ে দিচ্ছে, এবং সেটা এমন একটা মাত্রায় নিয়ে যাচ্ছে যে অন্যান্য দেশের অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। ভারতের ক্ষেত্রে তো 50% পৌঁছে গেছে। ভারতের বিভিন্ন যে সমস্ত জিনিসপত্র আমেরিকায় এক্সপোর্ট হতো, সেখানে যথেষ্ট অসুবিধা হচ্ছে। এবং কেন রাশিয়ার থেকে ভারত তেল কিনছে, এবং সেই তেলের টাকা নাকি চলে যাচ্ছে, তেল বেচার টাকা, যে টাকা রাশিয়া পাচ্ছে সেখান থেকে ইউক্রেনের যুদ্ধে কাজে লাগাচ্ছে, এরকম বিভিন্ন রকমের যুক্তি খাড়া করে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করেছে। আবার সম্প্রতি দেখেছি যে ভেনিজুয়েলার সংকট, সেখানকার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে। আবার গ্রিনল্যান্ড তারা আক্রমণ করবে, গ্রিনল্যান্ডকে তারা নিয়েই নেবে, এই এক সংকট। এরই মাঝে তারা ঘোষণা করে দিল যে ইউরোপের 8টি দেশ, কারা কারা? ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, ইউকে এবং নেদারল্যান্ডস অ্যান্ড ফিনল্যান্ডস, এদের উপরে 10% ট্যাক্স চাপিয়ে দেবে, যেটা আজকে আমাদের বিষয়। যে 8টি দেশের ওপরে ট্যাক্স চাপানো হবে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে, সেটা জুন মাসের মধ্যে 25% অবধি পৌঁছে যেতে পারে। কিন্তু যদি সেরকম হয়, এখন যে সংকট আমরা দেখেছিলাম যে অন্যান্য দেশের ক্ষেত্রে করছিল, এবার সেটা কিন্তু ইউরোপেও এসে আছড়ে পড়ল। ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ তাতে মন্তব্য করা শুরু করেছে, এবং ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ যারা ন্যাটোর সঙ্গে যুক্ত, সেটা নিয়ে সম্প্রতি যে আলোচনা আমরা করেছি, আগেও কিছু আলোচনা করেছি গ্রিনল্যান্ডের সমস্যা নিয়ে। তো আজকে যে আলোচনার বিষয় রেখেছি, যে এই 8টি দেশের ওপরে যদি ট্যারিফ লাগানো হয়, সংকট কিন্তু আরও বাড়বে, এবং এশিয়ার থেকে ধীরে ধীরে ইউরোপের দেশেও ছড়িয়ে পড়বে সেই সংকট। সারা পৃথিবী কি একসময় তাহলে আমেরিকার বিরুদ্ধে চলে যাবে? এবং সেই অবস্থায় কিন্তু যাচ্ছে। যদি দেখো ভালো করে ছাত্রছাত্রীরা, যে কোন দিকে পৃথিবী এগাচ্ছে, এবং ডোনাল্ড ট্রাম্প যেভাবে একভাবে কন্টিনিউয়াস সবার সঙ্গে ব্যবহার করে চলেছে, সবাই সেটা তো মাথা নত করে মেনে নেবে না। যে দুটি সংগঠন, ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো তৈরি হয়েছিল, তাদের কিন্তু কিছু লক্ষ্য ছিল। যেরকম ন্যাটোর কথা যদি প্রথমে ধরি, ন্যাটো তৈরি হয় 1949 সালে। কখন? যে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়, এবং একদিকে কোল্ড ওয়ারের সময় রাশিয়ান জোট, আরেকদিকে তৈরি হয় আমেরিকান জোট। এই আমেরিকান জোটের অঙ্গ হিসাবে ন্যাটো তৈরি হয়, যার নাম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। বর্তমানে তার মেম্বার সংখ্যা হচ্ছে 32। লাস্ট মেম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে সুইডেন। এখন এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে কেন? কারণ ন্যাটো পারফর্ম করেছিল এই কারণেই যে আমেরিকার আধিপত্য এবং তার সঙ্গে সহযোগী যে দেশ, তারা কিন্তু একটা বিশ্বাসে একত্রিত হয়েছিল যে তাদের ওপরে কেউ যদি কখনো অ্যাটাক করে কোনো একটা দেশে,
তাহলে কিন্তু এটা মনে না হবে যে ন্যাটোর সব দেশের ওপরেই অ্যাটাক করা হলো, ফলে তারা প্রতিরোধ করবে সেভাবে যৌথ উদ্যোগে। এই যে ডেনমার্ক, সেও ন্যাটোর সদস্য। এখন ন্যাটোর ওপরে ভেতরকার দেশেই যদি আমেরিকা এখন হামলা চালায়, তাহলে তো সমস্যা হবেই, কারণ এটা তো সম্ভব না, কারণ তাদের সঙ্গে তাদের একটা নিজস্ব চুক্তি রয়েছে, সেই চুক্তিও কিন্তু ভঙ্গ করছে আমেরিকা। দ্বিতীয়ত যে জোট ইউরোপিয়ান ইউনিয়ন, যা ম্যাস্ট্রিক্ট চুক্তির ফলে 1992 সালে হওয়ার পর 1993 সালে এই ইউরোপীয় ইউনিয়ন তৈরি হয়। বর্তমানে তার সদস্য সংখ্যা 27, লাস্ট মেম্বার হচ্ছে ক্রোয়েশিয়া 2013 সালে। ইউরোপীয় ইউনিয়নের আরেকটি তথ্য দিয়ে রাখি, 2020 সালে ব্রেক্সিটের ফলে এখান থেকে ইউকে এক্সিট করে যায়, মানে বেরিয়ে যায় ইউরোপীয় ইউনিয়ন থেকে। এই তথ্যটা মাথায় রেখো। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের ভেতরেও যে সদস্য দেশ রয়েছে, তাদের একটা নির্দিষ্ট রাজনৈতিক অর্থনৈতিক জোট রয়েছে, তাদের মুদ্রার নাম ইউরো, এগুলো মাথায় রাখতে হবে। কিন্তু এই ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো এবং বেশিরভাগ সদস্যই যেহেতু ইউরোপের রয়েছে, তো একসাথে তাদের ওপরে যে কর চাপানোর কথা বলা হচ্ছে, যে 8টি দেশ, অনেকগুলো দেশই, বেশিরভাগ দেশই দুটি সদস্য। এবার তাতে কি হচ্ছে, তাতে কিন্তু ইউরোপের ক্ষেত্রেও কিন্তু এই ট্যারিফ বাড়ানোর ঢেউ আছড়ে পড়ল। যার ফলে কি হবে, যার ফলে কিন্তু আবার একটা নতুন সংকট তৈরি হবে। সংকটটা কি, এখন তো ভারতের উপরে ট্যাক্স বাড়াচ্ছিল, অন্যান্য দেশের উপর, চীনের ওপর বাড়িয়েছিল, হ্যাঁ, এবং কিছু কিছু দেশকে স্যাংশন করেই রেখে দিয়েছে, ইরান ফিরানের উপর স্যাংশন রয়েছে, অর্থনৈতিক অবরোধ রয়েছে। আবার সব দেশের উপর ট্যাক্স বাড়ানো শুরু হলো, একদিকে দক্ষিণ আমেরিকার দেশ, একদিকে এশিয়ার দেশ, একদিকে ইউরোপের দেশগুলো, প্রত্যেকটা দেশের প্রতি যে অবিচার আমেরিকা করছে, তা কিন্তু এক ভয়ানক দিকে নিয়ে যাবে সারা পৃথিবীকে, এবং সারা পৃথিবীর অর্থনৈতিক অবস্থাই আগামী দিনে চেঞ্জ হবে। যেরকম কীরকমভাবে, যেরকম ভারত এখন খুঁজছে নতুন দেশ যেখানে তারা এক্সপোর্ট করতে পারে। দেখা যাচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকার দেশগুলোতে ধীরে ধীরে সংযোগ বাড়াচ্ছে। দক্ষিণ আমেরিকার সঙ্গে আমাদের সংযোগ রয়েছে, রাশিয়ার সঙ্গে আমাদের সংযোগ রয়েছে, চীনের সঙ্গে আমরা বাণিজ্য বাড়ানোর চেষ্টা করছি। ফলে বাণিজ্যিক যে লেনদেনটা আমেরিকার সঙ্গে হচ্ছিল, সেটাকে ঘুরিয়ে দিয়ে অন্য দেশের সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে, এবং অন্য দেশও তাই করবে। তো আজকের যে বিষয়টা রেখেছিলাম, যে 8টি দেশের কথা বললাম, তাতে যে ট্যারিফ বাড়ানো হবে এবং এইভাবে 25% যদি পৌঁছে যায়, তাহলে ভয়ঙ্কর সংকট হবে। তারা আমেরিকায় লোকে বিক্রি করতেই কোনো কিছু চাইবে না, তখন অন্য অন্য দেশের সঙ্গে বন্ধুত্ব তৈরি হবে। তাহলে এই যে অবস্থা, একটা অর্থনৈতিক পরিসর, রাজনৈতিক পরিসরে, ভূ রাজনৈতিক ক্ষেত্রে একটা বড় পরিবর্তন কিন্তু আগামী দিনে আসবে। অবশ্য সেদিকে আমেরিকারও লক্ষ্য রয়েছে, তারা কি সিদ্ধান্ত নেয় সেদিকেও দেখার রয়েছে, এবং অন্যান্য দেশও যে ছেড়ে কথা বলবে না, সেদিকেও কিন্তু আমাদের নজর রাখতে হবে, কারণ পৃথিবীর অবস্থা কিন্তু ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। ধন্যবাদ ছাত্রছাত্রীরা, ভালো করে ভিডিওটিকে দেখো এবং লাইক করো এবং শেয়ার করো।